পুরাই একদম ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে, চেহারা ফেসিয়াল স্ট্রাকচার বলেন আর হেয়ারস্টাইল বলেন পুরাই মিলে যায় ডোনাল্ড ট্রাম্পের সাথে। বাপরে বাপ, এই মহিষটির দাম কোটি টাকা, কারণ মহিষটি দেখতে এবং চালচলন ডোনাল্ড ট্রাম্পের মতো। একবার মহিষটির চুলের দিকে তাকান, পুরাই যেন ডোনাল্ড ট্রাম্প। মানুষজন দূর দূরান্ত থেকে এই মহিষকে দেখতে আসছে। নারায়ণগঞ্জের একটি খামারে এই গোলাপি মহিষকে লালন পালন করা হয়েছে। মহিষটি এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই ট্রাম্প গরুটির ওজন প্রায় 700 কেজি। এটি হচ্ছে এলবিনো প্রজাতির একটি মহিষ। নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় রাবেয়া এগ্রো ফার্মে নানা জাতের গরু এবং মহিষ পালন করা হয়। প্রতি বছরই তারা কুরবানির গরু, মহিষ এবং ছাগল পালন করে থাকে। 3.5 বছর বয়সী এই মহিষটি দেখতে ট্রাম্পের মতো, কারণ তার সামনে যে চুল রয়েছে সেই চুলের ডিজাইন ট্রাম্পের চুলের সাথে মিলে যায়। তাছাড়া মহিষটির চলাফেরাতে রয়েছে রাজকীয় ভাব। মহিষটির ব্যতিক্রমী নাম এবং তার চুলের ডিজাইনের জন্য প্রতিদিন অনেক মানুষ খামারে ভিড় করছে। জানা গেছে ইতিমধ্যে লক্ষ টাকায় ঢাকার একজন ব্যক্তি মহিষটি কিনে নিয়েছেন। ঈদুল আজহার আগেই এই মহিষটি নিয়ে যাবেন মালিক। প্রতিদিন তাকে অনেক যত্ন নেওয়া হয়। এছাড়া প্রতিদিন তার পেছনে অনেক টাকা ব্যয় করা হয়। প্রতিদিন খাদ্য তালিকায় আছে ভুট্টা, সয়াবিন, খোল, গমের ভুসি এবং মাঝে মধ্যে প্রোটিনও খায়। ডোনাল্ড ট্রাম্পের পর এবার দেখা গেল নেতানিয়াহু। এর নাম হচ্ছে নেতানিয়াহু। 760 কেজি এবং দেখতে গোলাপি রঙের। মেজাজ একেবারে উগ্র। মেজাজ উগ্র হওয়ার কারণে তার নাম দেওয়া হয়েছে নেতানিয়াহু। এটিও কোনো গরু নয়, এটি হচ্ছে মহিষ। নারায়ণগঞ্জের এসএস ক্যাটল ফার্ম এই মহিষটি পালন করেছে। অ্যালবিনো প্রজাতির এই মহিষটির ওজন ধরা হয়েছে 760 কেজি। তার চুলের ভাঁজ, তীক্ষ্ণ চোখ আর আচরণ আক্রমণাত্মক। ফার্মের মালিকেরা বলছেন ছোটবেলা থেকে এটির মেজাজ অত্যন্ত উগ্র। যারা খাবার দেয় তাদের দিকেও মাঝে মাঝে তেড়ে আসে। এই উগ্র আচরণের কারণেই মালিক তার নাম রেখেছে নেতানিয়াহু। বন্ধুরা, এই মহিষ ছাড়াও এবারের কুরবানির ঈদে আরো বিশাল বিশাল গরু মার্কেটে এসেছে। চলুন সেই বিশাল গরুগুলো দেখে আসি। নাম্বার 1, মিস্টার বাংলাদেশ। মেহেরপুর থেকে আনা এই গরুটিকে শুধু শরীর দিয়ে নয়, এই গরুটির নাম দিয়েও ভাইরাল করা হয়েছে। মিস্টার বাংলাদেশের চেহারায় ছিল এক গর্ব, যেন সে নিজেই জানে আমি এই হাটের সুপারস্টার। শুধু ঘাস নয়, এই গরু খায় গাজর, আপেল, শিম আর স্পেশাল ফিড। তার মালিক বলেছেন গরুটিকে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছে। গরুটিকে ছেড়ে দিতে মন চায় না। প্রি বুকিং এর সময় ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী 3 কোটি টাকা দিয়ে এই দানবীয় গরুকে কিনে নিয়েছেন। তিনি বলেন এমন গরু কুরবানির মাধ্যমে আসল সৌন্দর্য বোঝা যায়। নাম্বার 2, বাবু ভাই। নরসিংদী থেকে আনা এই গরুর স্টাইল ছিল পুরো সিনেমার হিরোর মতো। গায়ে চকচকে বাদামি রং আর লাল ফিতে বাঁধা। বাবু ভাই হাটে ঢোকার সময় কয়েক শতাধিক লোক মোবাইল বের করে ভিডিও করছিল। তার খাবারের তালিকায় ছিল বিদেশি খই, কুমড়ো ভর্তা, ডাবের পানি আর মাঝে মাঝে দই। একবার কেউ সামনে দাঁড়ালে সে কাঁধ দিয়ে ঠেলে দিত। ফাঁকা রাস্তায় তাকে দেখলে কেউ দাঁড়াতেই পারত না। 50 লক্ষ টাকা দিয়ে একজন টেক্সটাইল মালিক গরুটিকে কিনে নেয়। নাম্বার 3, বাদশা বাচ্চু। গাজীপুরের এই বাদশা বাচ্চুর গল্প একেবারে সিনেমার মতো। শুধু লম্বাই নয়, তার ঘাড়ের গঠন, চোখের তাকানো আর রাজকীয় হাঁটার স্টাইল দেখে লোকজন বলতো এটা গরু না, এটা তো শাহেনশাহ। তার খাবারের তালিকায় ছিল দুধ, কলা, ডিম আর বিকেলে স্পেশাল ঘাসের জুস। এই গরুটির পেছনে 2 জন লোক ফুল টাইম পরিচর্যায় থাকতো। একজন শুধু গোসল করাতো আর একজন দাঁত ব্রাশ করাতো। গরুটি হাটে ঢোকার 3 ঘন্টার মধ্যে একজন ব্যবসায়ী 1.5 কোটি টাকা দামে গরুটিকে কিনে নিয়ে যায়। যারা কিনতে পারেনি তারা শুধু একটা কথাই বলছিল, এইরকম গরু বছরে একবারই আসে। নাম্বার 4, পুষ্পারাজ। রাজশাহী থেকে আনা এই গরুটির নাম শুনে গোটা হাট জুড়ে হইচই পড়ে গিয়েছিল। পুষ্পা সিনেমায় আল্লু অর্জুনের রাজকীয় স্টাইল যেমন সবাই চেনে, তেমনি ভাবে এই গরুটিও কোনো অংশে কম নয়, যে কারণে এটির নাম রাখা হয়েছে পুষ্পারাজ। এই গরুর হাবভাব, চলাফেরা আর অ্যাটিটিউড ছিল একেবারে রাজকীয়। এই গরু খায় শুধু অর্গানিক খাবার, শাকসবজি, মিষ্টি কুমড়া আর মধু মেশানো ফিড।
আর এই গরুকে পরিচর্যা করার জন্য সবসময় 4 থেকে 5 জন লোক তার আশেপাশে লেগেই থাকতো। এই গরুটির লাইফস্টাইল কোনো শাহিনশার থেকে কম নয়, যে কারণে এটির নাম রাখা হয়েছে পুষ্পারাজ। পুষ্পারাজের মালিক 5 কোটি টাকা দাম চেয়েছেন, তবে দেখা যাক এটি কত টাকায় বিক্রি হয়। একজন ইউটিউবার বলেন এই গরুর ভিডিও পোস্ট দিলে একদিনে মিলিয়ন ভিউজ হয়ে যায়। নাম্বার 5, গোল্ডেন রাজা। গরুটিকে দেখে আপনারও মনে হবে তার শরীরে যেন সোনার প্রলেপ লাগানো। চট্টগ্রামের রাজন থেকে আনা এই গোল্ডেন রাজার গায়ে ছিল হালকা সোনালী রং, যা দেখলেই সোনার মতো চকচক করত। তার প্রতিদিনের খাবারের রুটিন ছিল একদম ভিআইপি। সকাল 7টায় হালকা ঘাস, 10টায় ডাবের পানি, দুপুরে প্রোটিন খাবার আর বিকেলে হাঁটাহাঁটি ও তেল মালিশ। গোল্ডেন রাজাকে দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমাতো। অনেকে দূর দূরান্ত থেকে এসে সেলফি তুলে বলতো, ভাই এই গরু দেখে লাইভ লিজেন্ড মনে হচ্ছে। হাটে আসার আগে একজন আমেরিকান প্রবাসী ভিডিও কলে দেখে 1 কোটি টাকা দামে বুকিং দিয়ে দেন। তিনি বলেন, দেশে থাকতে পারলাম না, তাও এই গরু দিয়ে ঈদটা যেন রাজার মতো হয়। নাম্বার 6, টাইগার অফ বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসের অন্যতম দামি এবং দানবীয় আকারের গরু হচ্ছে এটি। এই গরু শুধু বড় নয়, একেবারে বিশাল, প্রায় 7 টন ওজন এবং উচ্চতায় 7 ফুটের কাছাকাছি। তার শরীরের গঠন দেখে মনে হয় যেন জিমে যাওয়া কোনো দৈত্যকার বডি বিল্ডার। জানলে অবাক হবেন, এই গরুকে দেখাশোনা করার জন্য আলাদা 10 জন লোক কাজ করত। তার মধ্যে শুধুমাত্র 3 জন ছিল তার মুড ম্যানেজমেন্ট করার দায়িত্বে। তার খাদ্য তালিকায় ছিল আমদানি করা খোল, কাস্টমাইজ ভিটামিন, ছোলা, বাদাম, মধু, এমনকি বিশেষ পরিচর্যাও করা হতো প্রতি শুক্রবার। টাইগার অফ বাংলাদেশকে দেখতে হাটে লাখ লাখ মানুষ ভিড় করত। সবাই বলতো এটা গরু না, পুরো একটা কিংডম। পরিশেষে 2 কোটি টাকা দামে এক বিশিষ্ট শিল্পপতি এই গরুটিকে দেখেই পছন্দ করে ফেলেন এবং তিনি সেটা কিনে নেন। আর সেই শিল্পপতি বলেন, এই ঈদে টাইগার অফ বাংলাদেশে হচ্ছে আমার পরিচয়। বন্ধুরা, এই কুরবানির ঈদে আপনাদের কুরবানির গরু কি কেনা হয়েছে? এছাড়া আপনারা কোন পশু কুরবানি দিচ্ছেন? আল্লাহ যেন আমাদের সকলের কুরবানি কবুল করেন। কমেন্টে আমিন লিখে ফেলুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।